নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ব্রেকফাস্টের রেসিপি। হাতে যদি খুব অল্প সময় থাকে তাহলে এই রেসিপিটি তৈরি করে দেখতে পারো। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু এটি ভীষণই ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করি। এখানে আমি একটা ছোট মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে একটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। পরিমাণটা যেহেতু আমি এখানে একজনের মাপ মতো করছি, তাই আমি একটা ডিম নিয়েছি। তোমরা যদি এর থেকে বেশি করতে চাও তাহলে বেশি ডিম দিয়ে করতে পারো। এখানে আমি ডিমটা ভেঙে নিয়ে এবার আমি ডিমটার সাথে একটা সেদ্ধ আলু গ্রেট করে নেব। আমি একটা আলু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি একটা ছোট গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে দিচ্ছি। আলুটা আমি খুব ভালোভাবে গ্রেট করে নেব। আলুটা খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব, যার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা কুচানো পেঁয়াজ। পরিমাণটা যেহেতু একদমই কম, তার জন্য আমি সমস্ত কিছু অল্প অল্প করে অ্যাড করছি। তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গ্রেট করা গাজর, আর দিচ্ছি অল্প পরিমাণে ক্যাপসিকাম কুচি, আর তার সঙ্গে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে অ্যাড করবে। যদি বাচ্চারা খায় তাহলে ঝালটা কমিয়ে রাখবে। আর দিচ্ছি স্বাদ মতন লবণ। অনেক সময় কি হয়, বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না। তাদেরকে যদি এইভাবে দারুণ একটা টিফিনের মাধ্যমে সবজি দেওয়া হয় তাহলে ভীষণই ভালো লাগবে, আর তারা কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না এটি সবজি দিয়ে বানানো হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। এখানে কিন্তু আমি আর কোনো উপকরণ অ্যাড করব না। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এবার একটা আমি চামচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নেব। সকালবেলা অফিসে যাওয়ার আগে বা স্কুল কলেজে যাওয়ার আগে অনেকের কিন্তু খুবই তাড়া থাকে। এইভাবে যদি সামান্য কয়েকটা উপকরণে মাত্র 5 মিনিটে আজকের রেসিপিটা বানিয়ে সার্ভ করা যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর বানিয়ে নেওয়া কিন্তু খুব একটা ঝামেলার নয়। আমার এখানে ডিমের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি ভাজার জন্য গ্যাসে ফ্লেমটা অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য বাটার। এবার বাটারটা আমি প্যানের চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম ওর মধ্যে ডিমের মিশ্রণটা। ডিমের মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা চামচ দিয়ে আমি চারিদিকে ছড়িয়ে গোল করে দিয়ে দিচ্ছি। এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 2-3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পরে কিন্তু সবজিটা একদম প্রপারভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 3 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকাটা তুলে নেওয়ার পর আমি আবারও সামান্য একটু বাটার উপরে ছড়িয়ে দিলাম। তারপরে দেখো, এবার আমি অপর দিকটা উল্টে দেব। একটা সাইড খুব ভালোভাবে হয়ে গেছে, এবার আমি অপর দিকটা ভালোভাবে ভেজে নেব। এইভাবে যদি ঢাকা দিয়ে রান্না করা যায় তাহলে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে লো ফ্লেমে 2 পাশ ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে টমেটো কেচাপ। এবার আমি চারিদিকে মিশিয়ে দিচ্ছি। তোমরা চাইলে দিতে পারো আর না চাইলে নাও দিতে পারো। টমেটো কেচাপটা দিলে বাচ্চারা ভীষণই পছন্দ করে। এবার আমি এটাকে একটু ভাঁজ করে দিলাম। তারপরে আমি প্লেটে তুলে দিয়ে গরম গরম সার্ভ করব। এবার আমি একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে দিচ্ছি। এতে করে দেখতে কিন্তু সুন্দর লাগবে। তাহলে আমার আজকের এই খুব সহজ পদ্ধতিতে ব্রেকফাস্ট বা অফিস কলেজের টিফিনের রেসিপি কিন্তু একদম রেডি। তাহলে আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো।
আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে। ধন্যবাদ।